আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউকে স্টুডেন্ট ভিসা রিলেটেড যে বিষয়গুলো আপনারা করবেন এবং কোন জায়গা থেকে আপনারা শুরু করবেন, কিভাবে করবেন এবং ইউকে যাওয়ার জন্য আপনার স্টাডি গ্যাপ কোনো প্রবলেম করে কিনা, আপনার ভিসা রিজেকশন কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা, এছাড়াও আপনি ইউকেতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস আছে এবং কিভাবে ফুল ভিসাটা প্রসেস করবেন, কতদিন সময় লাগবে, এই সব কিছুই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমি সাইদ। আহ, আজকের ভিডিও শুরু করতেছি। ভিউয়ার্স, আসলে প্রথম যে বিষয়টা না বললেই নয়, আপনি যদি 2024-এ আপনার এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে থাকেন বাট এখনো কোনো আইএলটিএস বা পিটি কোনোটাই দেন নেই, সেক্ষেত্রে আমি বলবো আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি না হয়ে আপনি বাসায় বসে একটু সেলফ স্টাডি করেন। এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, যেমন আইএলটিএস লেজ আছে, আসাদ ইয়াকুব আছে, এমা উইথ ইংলিশ আছে, এবং আরো পডকাস্ট কিছু চ্যানেল আছে যা আপনি সার্চ করলেই পারবেন। এভাবে আপনি বাসায় বসে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি নিউজ পেপার পড়তে পারেন, আপনি একজনের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন এবং আপনি মুভি দেখতে পারেন। এভাবে আপনার ইংলিশটা আপনি বাসায় বসে ইমপ্রুভমেন্ট করতে পারেন। তো আপনার যখন সম্পূর্ণ ইমপ্রুভ হয়ে যাবে তখন আপনি আইএলটিএস এক্সামের জন্য একটা সিট বুক দেবেন। সিট বুক দেওয়ার পর আপনার আইএলটিএস এক্সাম হবে। এক্সাম হওয়ার পর আপনার রেজাল্ট বের হবে। রেজাল্ট বেরোনোর পরে আপনি এখন চিন্তা করবেন যে আপনি ইউকের কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। সবার ফার্স্টে আপনার হাতে দরকার রেজাল্ট এবং আপনার একাডেমি, আপনার পাসপোর্ট, এগুলোই দরকার। তো ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে আপনি ইউনিভার্সিটিতে ফার্স্টে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তখন আপনাকে একটা আনকন্ডিশন অফার লেটার দেওয়া হবে এবং সেখানে আপনাকে কিছু শর্ত দেওয়া হবে। যদি আপনি আইএলটিএস না দিয়ে অ্যাপ্লিকেশন করেন, সেখানে আপনাকে আইএলটিএস দেওয়া লাগবে, আপনার একটা সিভি দেওয়া লাগতে পারে, একটা মোটিভেশন লেটার দেওয়া লাগতে পারে, আপনার এসওপি দেওয়া লাগতে পারে। কন্ডিশনাল অফার লেটার দেওয়ার সাথে সাথে কিছু না কিছু ওরা ইউনিভার্সিটি থেকে দিবে। তো যখন আপনি এটা কমপ্লিট করে দিবেন তখন আপনাকে ফুললি অফার লেটার ইউনিভার্সিটি দিয়ে দিবে। তো ইউনিভার্সিটি অফার লেটার দিয়ে দেওয়ার পরে কোনো কোনো ইউনিভার্সিটির কাজ ইন্টারভিউর জন্য কিছু ডিপোজিট করতে হয়, যেমন 5,000 পাউন্ড, 6,000 পাউন্ড। কিছু ডিপোজিট করার পরে আপনার ইন্টারভিউটা হবে। ইন্টারভিউটা হওয়ার পরে আপনি যদি ইন্টারভিউতে পাস করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কাস্ট লেটার দিয়ে দিবে। এবং ইন্টারভিউতে কি কি কোশ্চেন করে এগুলো আসলে আমার কাছে খুব সুন্দর করে নোট করা আছে এবং আমি বেশ কিছু স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছি এবং তারা অলরেডি ইউকেতে আছে। এবং এই বিষয়টা আপনি আমার মাধ্যমে হেল্প নিতে পারেন আপনারা। এবং ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনি ডিপোজিট করে দিবেন, তখন ওরা আপনাকে কাস্ট লেটার ইস্যু করবে এবং ব্যাংক ফান্ডটা ভেরিফাই করবে। আপনার ইউকেতে যাওয়ার জন্য 28 ডেজের ব্যাংক ফান্ড ম্যাচুরিটি লাগে। মানে 28 ডেজ আপনার ব্যাংকে এই টাকাটা আছে, সেটা আপনি লোন করেও দেখাতে পারেন। এছাড়াও আপনার পার্সোনাল টাকা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার স্পন্সরের নামে এই টাকাটা দেখাতে পারেন। এরপরে ফাইনালি যখন আপনি সবকিছু কমপ্লিট, তখন আপনি ভিসা সাবমিট করে দিবেন এবং সামটাইমস আপনাকে বিএফএস থেকে ডাকতে পারে যে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য। আর যদি অনেক বেশি ভাগ্য ভালো হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্টারভিউর জন্য ডাকবে না। তো ইউকের আসলে ফুল প্রসেসটা হচ্ছে এটাই। এছাড়াও ইউকের কিছু প্রি কাজ ইন্টারভিউ নেয় না এমন কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি ডিরেক্টলি হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি ভিসা পেতে পারেন। এছাড়াও আপনারা যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকে বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে, তারা আপনাদের আইএলটিএস অথবা পিটি ছাড়া আপনারা এমওআই, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, এই সার্টিফিকেটটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। ভালো ভালো ভার্সিটির এমওআই ইউকেতে প্রায় অলমোস্ট সব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড। এছাড়াও আপনারা পিটি করতে পারেন আইএলটিএস যদি আপনাদের কাছে কঠিন মনে হয়। তো আমি বলবো আপনারা ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে দেখবেন যে ফ্রি অ্যাসেসমেন্ট, এটা সেটা, ওইখানে গেলে এয়ারপোর্টস ফ্রি, ওইখানে গেলে আপনারা এইটা সুবিধা পাবেন, আপনাদের এয়ার টিকিট ফ্রি পাবেন। আসলে এইসবের পিছিয়ে না ছুটে আপনারা যেখানে জেনুইনলি আসলে কাজ করে ওই জায়গাগুলোতে যান। আর যারা জেনুইনলি কাজ করে তারা কখনো ফ্রি কোনো জিনিস মানুষকে খাওয়ায় না। তো আপনার বুঝতেই হবে যে জিনিস
মানুষ নেয় না, ওইখানেই মানুষ ফ্রি জিনিস দিয়ে মানুষকে আকৃষ্ট করে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা জেনুইন একটা জায়গায় যান, অথবা আমার কাছেও আসতে পারেন। আপনাদেরকে সঠিক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস এবং ব্যাংক ফান্ড এবং মানে ইউকেতে যাওয়ার জন্য আসলে যা যা করণীয় প্রত্যেকটা বিষয় আসলে আমার কাছ থেকে আপনারা হেল্প পাবেন। কম ইউনিভার্সিটি টিউশন ফি কোনটা, কোন স্টেটে গেলে আপনার ইনকাম প্লাস আপনার থাকা খাওয়া প্লাস হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি সবকিছু ম্যানেজ করা অনেক সহজ হবে এবং খুব ইজিতে আপনি ম্যানেজ করতে পারবেন, এবং কোন কোন স্টেটগুলো আপনার জন্য খারাপ হবে ওইখানে যাওয়ার পরে। এবং আমরা দীর্ঘদিন আসলে ইউকে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতেছি। সো আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমরা কাউকে ফ্রি এয়ারপডস, কাউকে ফ্রি এয়ার টিকেট এবং আরো বিভিন্ন লোক আমরা দেখাইও না, আর এগুলো আমরা দেইও না। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরো ইউকের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।